বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ততই বাড়বে। বিতাড়িত স্বৈরাচার বিদেশি প্রভুদের নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারেক রহমান। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বাঁচাতেই নির্বাচন চায় বিএনপি। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমানের সহায়তায় ওমর ফাহিমের রিপোর্ট। 14 বছর পর চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী দিনগুলো প্রত্যেকটা দিন বক্তব্যে তারেক রহমান বলেন, বিদেশি প্রভুদের নিয়ে দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে বিতাড়িত স্বৈরাচার। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, প্রস্তাবিত সকল সংস্কার বাস্তবায়নে প্রয়োজন নির্বাচিত সরকার। সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়, নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। এর আগে তরুণদের সঙ্গে বিরোধ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশ রক্ষা ও জনগণের ইচ্ছে পূরণে নির্বাচন চায় বিএনপি। নির্বাচন দরকার, এই জন্যে এখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ। আর সেই জনগণের প্রতিনিধিত্ব পার্লামেন্টই পারে তাকে সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে দিতে। সংস্কার এগিয়ে নিতে যারা আন্দোলনে ছিলেন তাদের সাথে নিয়ে বিএনপি সরকার গঠন করতে চায় বলেও জানান বিএনপি মহাসচিব। আমরা অবশ্যই জয়যুক্ত হব। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা।